হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। প্রথমে পাউরুটির সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দেবেন। তারপর একটা পাত্রে জল ফুটতে দিয়ে দেবেন। আমি জল ফোটানোর সাথে সাথে তার মধ্যে একটা আলু দিয়ে দিয়েছিলাম, কারণ আমার আলুটা লাগবে বলে। তার উপরে একটা স্টিলের যে ফুটো ফুটো থালাগুলো হয় সেটা চাপিয়ে পাউরুটিগুলো দিয়ে দেবেন কিছুক্ষণ ভাপতে, তাতে পাউরুটিগুলো একটু নরম হবে। ভাপানো হয়ে গেলে একটু নরম হয়ে গেলে পাউরুটিগুলো নিচে নামিয়ে রেখে দেবেন। এরপর বাড়িতে কর্নফ্লেক্স থাকলে সেটা ভালোভাবে গুঁড়ো করে নেবেন। যদি কারো বাড়িতে ব্রেড ক্রাম্বস থাকে তাকে কর্নফ্লেক্স গুঁড়ো করার কোনো দরকার নেই, সেটা দিয়ে হয়ে যাবে। এরপর আরেক দিকে নরম পাউরুটিগুলো ভালোভাবে চাকি বেললে পাতলাভাবে বেলে নেবেন। বেলা হয়ে গেলে আরেক দিকে একটা ডিম ফাটিয়ে সামান্য একটু নুন দিয়ে গুলে রেখে দেবেন। গোলা হয়ে গেলে সাইডে রেখে দিন। তারপর একটা কড়াই চাপান, কড়াই একটু গোটা জিরে, একটু কাটা পেঁয়াজ, আদা কুচি, নুন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিন। তারপরে পোস্ত আলুটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিন ভালোভাবে। নাড়ানো হয়ে গেলে যে ছানা করে রেখেছিলেন ছানাটা উপর থেকে ছড়িয়ে দিন। ছড়িয়ে ছানাটা একটু হালকা হাতে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ওটা নামিয়ে ঠান্ডা হতে দেবেন। ঠান্ডা হয়ে গেলে পাউরুটির মাঝখানে দিয়ে পাউরুটিটা ভালোভাবে রোল করে নেবেন। দেখুন আমি কীভাবে করেছি, এভাবে রোল করে নেবেন। তারপর কড়াই তেল চাপিয়ে ওই রোল করা পাউরুটিটা ওই গোলা ডিমের ওপরে ভালোভাবে ঘুরিয়ে নিয়ে তারপর কর্নফ্লেক্সটা যে গুঁড়ো করা ছিল তার উপরে ঘুরিয়ে নিয়ে ভালোভাবে কর্নফ্লেক্সটা দেবেন। আপনারা চাইলে ডবল কোটিং করতে পারেন, আমি একবারই করেছি। দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেবেন। তারপর সস দিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে।